সব মধু আল্লাহ একটা অক্ষরের মধ্যে ঢুকাই দিয়েছে। মা বিদেশ থেকে যখন সন্তান আসে, চাকরি বাকরি করে সৌদি আরব, কুয়েত, কাতার, সকলের চোখ থাকে বাক্সের দিকে, আমার জন্য আনছে কি। একমাত্র মা মুখের দিকে তাকায়, আহারে বাসার মুখটা শুকায় গেছে, খায় নাই কিছু। ও বাবা কখন খাইছিস? আর কেউ বলে, যিনি মা হারাইছেন তিনি বুঝবেন কি হারাইছেন। কেউ জিজ্ঞেস করবে না খাইছো কখন, ঠিক মতো জায়গা মতো পৌঁছে গেছো কিনা জিজ্ঞেস করে না। এজন্য কবি বলেছেন, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, সহ্য করতে পারে না। সুতরাং মায়ের জন্য আল্লাহ তাআলা দোয়া করতে বলেছেন, আমার কাছে দোয়া করো। কে দোয়া শুকাইছে? মা বাপের জন্য আমার কাছে দোয়া করো। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে, আমি আল্লাহর ইবাদত করার পর তোমার মা বাপের খেদমত করবে। সুবহানাল্লাহ। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আর মা বাপের সাথে অসম্মানজনক কথা কখনো বলবে না। মা বাপরে ধমক দিবে না, চোখ মোটা করবে না। অনেক ছেলেপেলে আছে মা বাপ মারে পর্যন্ত। চোখ মোটা করে তাকাও কার দিকে? আল্লাহ ইচ্ছে করলে তোমাকে অন্ধ বানায় দিতে পারে। এটা বেয়াদবি করার জায়গা নয়। তোমার মা যদি দুশ্চরিত্রাও হয়, তুমি তাকে ধমক দিতে পারো না। তোমার মা যদি মুশরিক হয়, কাফের হয়, তাও তুমি তাকে ধমক দিতে পারবে না। মায়ের মতো আদর করতে হবে, যত্ন করতে হবে, তার সেবা করতে হবে, তার কাছে দোয়া চাইতে হবে। তোমার জান্নাত তোমার মায়ের পায়ের তলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাইছেন, বান্দারে তোর মা বাবার জন্য আমার কাছে দোয়া কর। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়েন সবাই, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার মা বাপ আমার অসহায় কালে আমাকে যে যত্ন করেছেন। আমরা অসহায় ছিলাম না, ক্ষুধা লাগলে বলতে পারতাম না যে মা ক্ষুধা লাগছে। পৌষ মাসের শীতে পেশাবের মধ্যে পড়ে আছি, পায়খানার মধ্যে পড়ে আছি, আমি বলতে পারি না যে আমি কষ্টে আছি। তা আমার অসহায় কালে